power component testing for Lenze inverter drive 8400. প্রথমে ডিজিটাল মাল্টিমিটারকে ডায়োড মোডে সেট করতে হবে। Then a red probe, black probe, red probe for minus terminal এবং ব্ল্যাক প্রোব দিয়ে এই মুহূর্তে আমরা লাইন 1 এবং লাইন 2 লাইন 3 টেস্টিং করব। তো এখানে মিটার 0.468 ভোল্ট ডিসি দেখাচ্ছে, তার মানে ইনপুট ইউনিটটি ঠিক আছে। লাইন 1 লাইন 2 লাইন 3 হচ্ছে ইনপুট টার্মিনাল লেন্জ ইনভার্টারের ক্ষেত্রে। তো এখন ব্ল্যাক প্রোবকে পজিটিভ টার্মিনালে সেট করে পুনরায় লাইন 1 লাইন 2 এবং লাইন 3 চেক করতে হবে। তো এখানেও সেম মান শো করবে, তার মানে হচ্ছে ইনপুট টার্মিনাল ঠিক রয়েছে। এখন আমরা আউটপুট টার্মিনাল চেক করব সেম ভাবে। লেন্জ ইনভার্টারের ইনপুটের অপোজিট সাইডে হচ্ছে আউটপুট টার্মিনাল থাকে। তো এখানে 𝑢𝐕W হচ্ছে আউটপুট টার্মিনাল। সুতরাং পুনরায় নেগেটিভ টার্মিনালে রেড প্রোব দিয়ে 𝑢𝐕W চেক করব। এখানেও সেম 0.388 ভোল্ট ডিসি দেখাচ্ছে, তিনটিতেই প্রায় সেম মান দেখাবে। এবার ব্ল্যাক প্রোব পজিটিভ টার্মিনালে ধরে পুনরায় 𝑢𝐕W টেস্ট করব। এখানে 0.405 ভোল্ট ডিসি আছে, মানে অ্যাবাউট 0.4 সামথিং ভোল্টেজ শো করবে ইনপুট এবং আউটপুট টার্মিনালে। তাহলেই হচ্ছে ইনভার্টারের ইনপুট এবং আউটপুট টার্মিনালটি সঠিক বলে গণ্য হবে এবং ইনভার্টারে পাওয়ার সাপ্লাই প্রয়োগ করে ইনভার্টারকে পাওয়ার আপ করা যাবে। তো এখানে হচ্ছে আউটপুট টার্মিনাল এবং ব্রেকিং সাইড রয়েছে RB1 RB2, আর এখানে রয়েছে লাইন 1 2 3 এবং ডিসি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল। তো এই হচ্ছে মোটামুটি লেন্জ 8400 এর পাওয়ার কম্পোনেন্টস। এগুলো বাইরে থেকেই ডিজিটাল মাল্টিমিটারকে ডায়োড মোডে রেখে টেস্ট করা সম্ভব।